মাঘ মাসের এই মাঝামাঝি সময়ে এসে বাংলার দুই প্রান্তে যেন দুরকম আচরণ করছে আবহাওয়া। একদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে ক্রমশই ফিকে হচ্ছে শীতের আমেজ। দ্রুতই উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞরা। সিকিমে প্রবল তুষারপাত এবং বৃষ্টির প্রভাব সরাসরি পড়তে চলেছে দার্জিলিং ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী 5 দিনে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার গ্রাফ অনেকটাই ওপরের দিকে থাকবে। সেই তুলনায় দক্ষিণবঙ্গে শীতের দাপট এখন অনেকটাই কম। সকালে এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকলেও রোদ উঠলেই তা উধাও হয়ে যাচ্ছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যাবে, কিন্তু এই মুহূর্তেই ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ঠান্ডা উত্তরে হাওয়ার প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আগামী 30 তারিখের মধ্যেই নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই সমস্ত সিস্টেমের প্রভাবে দক্ষিণ বাংলায় শীতের প্রভাব অনেকটাই কমে আসছে, বাড়ছে তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 1 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে।